হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আজকে প্রেজেন্ট করতে চলেছি। আর এই যে বিষয়টা আজকে আমি এখানে ডিসকাস করতে চলেছি সেটা নিয়ে অলরেডি তোমরা অনেক ক্ষেত্রেই ডাউটসের কথা আমাকে বলেছো। তোমরা এটা ইউজ করতে গিয়ে কনফিউজ হয়ে যাও, বুঝতে পারো না ঠিক কোন কোন ক্ষেত্রে এটার ব্যবহার হয়। তো আজকে আমি হ্যাভিং নিয়ে ডিসকাস করতে চলেছি। আজকে এখানে আমরা দেখতে পাবো যে হ্যাভিং কত রকমভাবে প্রধানত আমরা ব্যবহার করে থাকি, এবং এই হ্যাভিংয়ের ব্যবহার যখন হয় তখন সেখানে কোন বিশেষ বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়। এখানে আমরা অনেক কিছু ইন্টারেস্টিং কনসেপ্টও এই হ্যাভিংয়ের সাথে সাথে ক্লিয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই মন দিয়ে দেখো। প্রতিটা পার্ট যেগুলো আমি ডিসকাস করছি হ্যাভিং রিলেটেড সেগুলো বোঝার চেষ্টা করো, এবং সেই রিলেটেড সেন্টেন্সেস নিজেরাও বানাতে থাকো। ওকে, তো দেখো এখানে যে কটা লাইনস আছে আমি সব মিলিয়ে 7টা মাত্র লাইন লিখেছি, মাত্র 7টা লাইন। এই যে মাত্র 7টা লাইন, এর মাধ্যমে যেগুলো খুবই সিম্পল কিছু লাইন, ডে টু ডেজ লাইফে আমরা বলে থাকি এরম কিছু লাইন, সেই লাইনের মধ্যে আমরা হ্যাভিংয়ের ব্যবহারটা দেখব, এবং সেই বিশেষ যে ইউজটা হলো সেটাকে বুঝে নেব। প্রথম যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো, ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আমরা এটাকে ক্লিয়ার করব, যেরকম তোমরা দেখো আমি ইউজুয়ালি করি। প্রথম লাইনটা, এটা দেখে থাকায় সে আমাদের দেখাবে ঠিক করলো। ওকে, আরেকবার বলি, এটা দেখে থাকায় সে আমাদের দেখাবে ঠিক করলো। এই যে লাইনটা, প্রথমে এই লাইনটার মধ্যে টেন্স যেটা আছে সেটা আগে বুঝতে হবে। দেখো হ্যাভিং তো বসবেই, এ তো বোঝাই যাচ্ছে, কারণ আজকে টপিকই তো হ্যাভিং, তো লাইনগুলোতে হ্যাভিং তো থাকবেই। কিন্তু বুঝতে হবে ইউজ করার আগে, হ্যাভিংয়ের ইউজটা করার আগে টেন্সটা ঠিক কীরকম আছে। টেন্সটা না বুঝলে লাইনটা লেখা যাবে না। তো টেন্সটা আমরা কীভাবে বুঝবো? প্রথম অংশটায় লক্ষ্য করো, সেখানে কি কোনো টেন্স পাচ্ছি? প্রথমে বলা হচ্ছে এটা দেখে থাকায়, লাইনটা তো কমপ্লিটই হলো না, এটা দেখে থাকায় কমপ্লিটই হলো না। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সের কোনো ক্লজ তৈরি হয়নি। ক্লজ যেটা আসছে সেটা পরের অংশে। সেখানে কি আছে? সে আমাদের দেখাবে ঠিক করলো। এই অংশটা, সে আমাদের দেখাবে ঠিক করলো, এই যে পার্টটা, এটা হয়েছে একটা প্রপার। যদি এই অংশটা আমি শুধু লিখে ফুল স্টপ দিয়ে দিই তাহলেও কিন্তু দাড়ি দিয়ে দিই বাংলাতে, তাহলেও এটা সেন্টেন্স হচ্ছে বা বাক্য হচ্ছে, তাই তো? সে আমাদের দেখাবে ঠিক করলো, কিন্তু প্রথম অংশটা কিন্তু বাক্য হচ্ছে না। এটা দেখে থাকায় তুমি কি দাড়ি দিতে পারবে? এখানে পারবে না, তো তাহলে লাইনটা ইনকমপ্লিট আছে। তো সেই জন্য এই পার্টটার মধ্যে আমরা টেন্স খুঁজে পাবো না। টেন্স কোথায় খুঁজে পাবো? যে পার্টটা অ্যাকচুয়ালি একটা কমপ্লিট সেন্স দিচ্ছে সেখানটায়। তো এখানে আছে সে আমাদের দেখাবে ঠিক করলো। এই ঠিক করলো যেটা বলা হচ্ছে এটা হলো টেন্সটা। টেন্সটা এখানে কোন তাহলে পয়েন্টটা হাইলাইট করছে? করলো, খেলো, গেল, এমন সেন্স আসছে। তো এমন সেন্স মানেই তো সিম্পল পাস্ট টেন্স। তো সেই অর্থে আমরা লিখব সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। তো এখানে টেন্সটা তো ক্লিয়ার হলো। এবার আসা যাক হ্যাভিংয়ের পার্টটা। কোথায় তাহলে হ্যাভিং বসাবো? প্রথম অংশটা লক্ষ্য করো, এই যে বলা হচ্ছে এটা দেখে থাকায় একটা টান আসছে। তো আমি বহুবার বলেছি, যখন এরকম লাইনে একটা টান থাকে সেক্ষেত্রে আমরা আইএনজি ফর্মের ব্যবহার করে থাকি। এখানে এই যে এটা দেখে থাকায় এমনভাবে বলা হলো যেন এই অংশটা একটা কারণ, যে কারণের জন্য পরের অংশটা ঘটছে। সে আমাদের দেখাবে ঠিক করলো। সে আমাদের দেখাবে কেন ঠিক করলো? কারণ সে তো এটা দেখেছে, সে এক্সপিরিয়েন্স করেছে, তার মনে হয়েছে আমি যেহেতু দেখেছি তাহলে আমার সেটা দেখানো উচিত, এরকম একটা ব্যাপার। কোনো মুভি টুভি ধরে নাও। তো সেই কনসেপ্ট থেকে যদি ভাবি তাহলে এই অংশটা হচ্ছে একটা একটা কারণ, একটা কজ। তো সেই কজ পার্টটাকে আমরা যখন লিখব সেখানে হ্যাভিংয়ের ব্যবহার করে করতে হবে। ওকে, কিভাবে হয় দেখো, এখানে বলা হয়েছে এটা দেখে থাকায়, আমরা পয়েন্ট করব এই অংশটা দেখে থাকায়। এবার হ্যাভিং লিখব প্রথমেই, এখানে হ্যাভিং, তারপরে কি করব? দেখে থাকা মানে দেখা। তো দেখা সেন্সে হ্যাভিং এর পরে লিখবে ভার্বের থার্ড ফর্ম। দেখা সেন্সে সি, সেটা থার্ড ফর্ম হবে সি, স, সিন। হ্যাভিং সিন এটা, ইট বলতে পারি, হ্যাভিং সিন ইট। কমা দাও, তারপরে সে আমাদের দেখাবে ঠিক করলো। সে আছে, লেখো সে অর্থে হি, হি দিলাম। তারপর শেষে এসো, লেখা আছে কি? ঠিক করলো। ঠিক করা মানে কি? অ্যাকচুয়ালি ডিসাইড করা। ওকে, ডিসাইড। তো সেটা সেকেন্ড ফর্ম, হি ডিসাইডেড। হি ডিসাইডেড, সে ঠিক করলো। যেই লিখে দিলাম ঠিক করলো, এবার একটু একটু করে ব্যাকে এসো, ট্রান্সলেট করো। তো ব্যাকে কি আছে? আমাদের দেখাবে, এই কথাটা বলা হয়েছে। হি ডিসাইডেড টু, হি ডিসাইডেড টু
আমাদের লাইক দেখানো মানে কি, নিজে দেখা মানে সি হতে পারে, লুক হতে পারে, ওয়াচ হতে পারে, নোটিস হতে পারে, অনেক কিছু হয়। বাট যে দেখানোর বিষয় আসে আমরা কিন্তু শো বলি, তাই না? তো শো এখানে আমরা ব্যবহার করবো। হি ডিসাইডেড টু শো, ডিসাইডেড টু শো কাদের? আমাদের, আস। তো এই যে লাইনটা তোমরা দেখতে পেলে এখানে প্রথম দিকে হ্যাভিং সিন এই যে ব্যবহারটা হলো, এটাই তোমাদের খেয়াল রাখতে হবে। যখন একটা ঘটনা ঘটার কারণে বা এটা ঘটে থাকায় অন্যটা হচ্ছে এরম টাইপের সেন্স থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাভিং ব্যবহার করে লাইনগুলো বলতে পারি। তো এরম ধরনের লাইন যেই তোমরা দেখবে অবশ্যই এরমভাবে বানাও। আর এখানে যে হ্যাভিংয়ের ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা পার্টিসিপেলও বলতে পারি। যখন আমরা পার্টিসিপেল করি মানে যেটা কিনা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, এখানে আমরা কিন্তু এই হ্যাভিং সিন ব্যাপারটা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ হতে দেখতে পাচ্ছি। যে ঠিক যেরকমভাবে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন বা প্রোনাউনকে পয়েন্ট করে বলে যে এই নাউন বা প্রোনাউনের বিষয়ে কিছু একটা জানাচ্ছে, এটাও সেইটা যে এখানে লাইনটার মধ্যে এই যে হি, সে কি কাজ করেছে তার সম্পর্কে, তার একটা গুণ বা তার একটা ফ্যাক্ট এক্সপ্রেস করছে এই হ্যাভিং শব্দটার ব্যবহারের মাধ্যমে। তো সেইভাবে এটা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, তো পার্টিসিপেল হিসেবে এটা কাজ করলো। তো হ্যাভিং সিন এরমভাবে যেরকম বলা হয়েছে, হ্যাভিংয়ের পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে যে করার নিয়মটা আছে, এটা করে তারপরে তোমরা সেন্টেন্সের বাকি অংশটা যখন লিখবে, মনে রাখবে এই পার্টটা প্রধানত একটা কারণ বা কজ ফ্যাক্ট বোঝাবে। ওকে, পরের লাইনটা দেখো। সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি লাইন বলা হচ্ছে না, তারা একসাথে ভালো সময় কাটাচ্ছে। তারা একসাথে ভালো সময় কাটাচ্ছে, এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে আমরা হ্যাভিং কোথায় দেখব? এই লাইনটাকে ট্রান্সলেট করা যাক আগে, তারপরে আমরা আসছি বিষয়টায়। দেখো বলা হচ্ছে তারা একসাথে ভালো সময় কাটাচ্ছে, কাজটা চলছে, এখন চলছে। সময় কাটাচ্ছে বলা হয়েছে, তাহলে এখন চলছে। তাহলে সেই অংশে মানে সেই সেন্স থেকে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। তো সেই মতন লাইনটা ট্রান্সলেট করব। লেখা যাক। প্রথমে আছে সাবজেক্ট কি? তারা। তো লিখে দিই দে, দে। এবার যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, শেষে আছে কাটাচ্ছে, এই সেন্সটা আছে, তো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাট কি হয়? সাবজেক্ট বসার পরে এম, ইজ বা আর বসে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই তো ব্যাপার, সেটা ইউজ করব। তো দে লেখার পরে লিখব দে আর, দে আর। এখানে যে কাটানো সেন্সে আমরা স্পেন্ড হয়তো অন্য ক্ষেত্র হলে বলতাম, এখানে স্পেন্ড ব্যবহার করব না। এই সেন্সে আমরা হ্যাভ এর ব্যবহার করে করতে পারি। কেমন হবে তাহলে? দে আর হ্যাভিং, হ্যাভ তার সাথে আইএনজি। দে আর হ্যাভিং, কি হ্যাভিং? ভালো সময় একসাথে তারা কাটাচ্ছে, সেটা লিখতে হবে। তো দে আর হ্যাভিং মানে ওই সময় কাটানোর বিষয়টা আমরা বুঝিয়ে দিচ্ছি অলরেডি। তো দে আর হ্যাভিং কি? ভালো সময়, আ গুড টাইম। দে আর হ্যাভিং আ গুড টাইম, একসাথে, টুগেদার, টুগেদার। দে আর হ্যাভিং আ গুড টাইম টুগেদার। তো এই যে লাইনটা তোমরা দেখছো, এখানে অক্সিলারির ব্যবহার হলো এবং হ্যাভের সাথে আইএনজি যোগ হয়ে হ্যাভিং হয়ে গেল। এই লাইনটার মধ্যে হ্যাভিং হলো মেইন ভার্ব, সেই মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়ে এই যে কাটাচ্ছে সেন্সটা সেটাকে বুঝিয়ে দিল। ওকে, তাহলে দেখতে পেলাম হ্যাভিং কিন্তু অন্যভাবেও ব্যবহার হতে পারে। আগের লাইনে হ্যাভিং মেইন ভার্ব হয়নি, সেখানে পার্টিসিপল হিসাবে কাজ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং একটা মেইন ভার্ব হয়েছে, তাহলে হ্যাভিংয়ের ডিফারেন্ট আরেকটা ব্যবহার এখান থেকে দেখতে পেলাম। তো নেক্সট টাইম যখন এরকম কোনো লাইন বলবে, নির্দ্বিধায় এইভাবে লাইনটাকে বানানোর চেষ্টা করো। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, আমরা এক প্লেট চাউমিন খাচ্ছিলাম। আমরা এক প্লেট চাউমিন খাচ্ছিলাম। অবশ্য গরমে এসব খাওয়া একেবারেই ভালো না, যা বাজে গরম পড়ছে, যাচ্ছে তাই অবস্থা। এনিওয়ে, তো আমরা এক প্লেট চাউমিন খাচ্ছিলাম, এই যে সেন্সটা, এটার সঙ্গে তোমরা অলরেডি খুব পরিচিত। অনেক সিচুয়েশনে তোমরা এরকম লাইন শুনেওছো, হয়তো বলেওছো কখনো। তো এই যে কথাটা এখানে বললাম, খাওয়া সেন্সটা, এই যে খাচ্ছিলাম, করছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, মানে কাজটা চলছিল কিন্তু বর্তমানে নয়, অতীতে চলছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এখানে খাওয়া যে সেন্সটা আছে, এই খাওয়া অর্থেও আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করতে পারি, আই মিন হ্যাভিং এরকমভাবে লিখতে পারি। তো সেটা কিভাবে হবে দেখো। আমরা, সাবজেক্ট আছে আমরা, লেখা যাক উই। উই লেখার পরে কি করব? শেষে আসবো, সেখানে আছে ভার্বটা, সেটা লিখতে হবে। তারপর একটু একটু করে ব্যাকে আসবো, ট্রান্সলেট করব, এই হলো রুল। তো শেষে কি আছে? খাচ্ছিলাম, তার মানে ওই এখানে আমরা আইএনজি সেন্সটা দেবো তো, কিন্তু এটা পাস্টে হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি আর
ব্যবহার হয় এবং তারপরে হ্যাভিং আসে, মানে অ্যামিজ আর এবং আইএনজি আসে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার আসবে আর আইএনজি আসবে, সেই রুলটা মাথায় রাখবো। তো উই এর পরে লিখবো ওয়্যার, উই এর পরে তো ওয়াজ হয় না, তো উই ওয়্যার, তারপরে লিখবো এই খাচ্ছিলাম সেন্সটা, এই অর্থে আমরা হ্যাভ আইএনজি জুড়ে দিতে পারি। উই আর হ্যাভিং, উই আর হ্যাভিং, আমি সরি উই ওয়্যার হ্যাভিং, উই ওয়্যার হ্যাভিং মানে আমরা খাচ্ছিলাম, কি খাচ্ছিলাম, উই ওয়্যার হ্যাভিং এক প্লেট চাউমিন, এক প্লেট চাউমিন, উই ওয়্যার হ্যাভিং a plate of চাউমিন, হলো উই ওয়্যার হ্যাভিং আ প্লেট অফ চাউমিন। তাহলে হ্যাভিং মানে এখানে খাওয়া সেন্সটা বোঝালো। হ্যাভ ভার্ব ডিফারেন্টলি ব্যবহার হচ্ছে, এই আগের লাইনে হ্যাভ ভার্বটা যখন ব্যবহার করলাম আমরা, সেখানে কাটানো সেন্সে ব্যবহার হলো, সময় কাটাচ্ছে এই সেন্সটা বোঝাতে হেল্প করেছে। এখানে হ্যাভ ভার্বটা খাওয়া অর্থে ব্যবহার হলো। পরের লাইনটা দেখো, সেখানে আমরা কি বিষয় দেখতে পাই, ভিন্ন আগ্রহ থাকার সাথে কোনো ভুলের কিছু সেখানে নেই। লাইনটা আরেকবার পড়ছি, ভিন্ন আগ্রহ থাকার সাথে কোনো ভুলের কিছু সেখানে নেই। এইবার এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে দেখো তো, সবার প্রথমে আমরা এই পয়েন্টটা ফাইন্ড আউট করব, কোন অংশটাকে আমরা ঠিকঠাক একটা সেন্টেন্স মতন শুধুমাত্র লিখতে পারি, কোন অংশটাকে বাদ দিলেও সেন্টেন্স কিন্তু ঠিক হবে। বাংলাতেই আগে বুঝে নাও, তারপরে আমরা ট্রান্সলেশনে আসছি। আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে অনেক ক্ষেত্রেই দেখবে সুবিধা হচ্ছে। ভিন্ন আগ্রহ থাকার সাথে, আমরা যদি এই অংশটা ভাবি, ভিন্ন আগ্রহ থাকার সাথে বা ভিন্ন আগ্রহ থাকার, এরকম কথা কি আমরা একটা সম্পূর্ণ বাক্য বলি না তো, হচ্ছে না। পরের অংশটা দেখো, কোনো ভুলের কিছু সেখানে নেই, কোনো ভুলের কিছু সেখানে নেই, বা সেখানে কোনো কিছু ভুলের নেই, এরকমভাবেও বলতে পারি। তাহলে বিষয়টা দাঁড়ালো, এই যে অংশটা আসছে এই পার্টটা হচ্ছে একটা সেন্টেন্স লাইক, তাই তো, সাবজেক্ট ভার্ব অবজেক্টের মতন একটা থিওরি আসছে, যদিও এক্স্যাক্টলি সেরকম অর্ডারে হবে না এখানে, তবুও মোটামুটি একটা বাক্য হচ্ছে, আমরা যেরকমভাবে বাক্য বানাই একদম তাই হয়েছে। সেই সেন্স থেকে যেহেতু এটা বুঝে নিলাম, তো সবার প্রথমে আমরা এই পার্টটাকে কিন্তু লিখতে পারি, তারপরে আমরা এই অংশটা লিখতে পারি, এরকমভাবে করা যায়। তো দেখো আমরা যদি সেরকমভাবে ট্রাই করি, কোনো কিছু ভুলের কোনো ভুলের কিছু সেখানে নেই, এটা আছে, সেখানে নেই কোনো ভুলের কিছু, এরকমভাবেও ভাবতে পারি। তো সেখানে মানে হলো দেয়ার, এরকমভাবে আগে লিখব, সেখানে নেই বলা হয়েছে, এটা সবসময় নেই, এরম সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী লিখব। ওকে, তো কোনো ভুল সেখানে নেই এরম কিছু, বা কোনো ভুলের কিছু সেখানে নেই এরম সেন্সে লিখব। তো সেই অর্থে দেয়ার ইজ, কিছুই নেই, নাথিং, দেয়ার ইজ নাথিং, নাথিং কি, ভুলের কিছুই নেই, দেয়ার ইজ নাথিং রং, নাথিং রং, ভুলের কিছুই নেই হলো, ব্যাস, কোনো ভুলের কিছু সেখানে নেই, দেয়ার ইজ নাথিং রং হলো। এবার ব্যাকে এসো, কি বলা হচ্ছে, ভিন্ন আগ্রহ থাকার সাথে, ভিন্ন বিষয়ে আগ্রহ থাকার সাথে, এরম সেন্সে আমি ব্যাপারটা লিখতে চেয়েছি। যাই হোক, তো ভিন্ন আগ্রহ থাকার সাথে কোনো ভুলের কিছু সেখানে নেই, তো লিখে দিলাম দেয়ার ইজ নাথিং রং। এবার দেখো লেখা আছে সাথে, তো উইথ লিখবো, উইথ লিখলাম। এবার ব্যাকে এসো, লেখা আছে ভিন্ন আগ্রহ থাকার, এই সেন্সটা, এই যে থাকার একটা টান আসছে, আগেও আমি তোমাদের বললাম একটা টান সেন্স যখন আসে এরকম ধরনের, প্রথম লাইনটাতে এটা দেখে থাকায় একটা টান আসছে, হ্যাভিং বসলো, এখানেও বলা হচ্ছে ভিন্ন আগ্রহ থাকার একটা টান আছে, আইএনজি সেন্স আমরা এখানে ইউজ করতে পারি। তো সেই অর্থে উইথ হ্যাভিং, উইথ হ্যাভিং কি, ভিন্ন আগ্রহ, তো ইউনিক ইন্টারেস্ট, এইটা হলো কথা, হ্যাভিং আ ইউনিক ইন্টারেস্ট হলো। লাইনটা একবার দেখে নাও, দেয়ার ইজ নাথিং রং উইথ হ্যাভিং আ ইউনিক ইন্টারেস্ট, লাইনটাকে আমরা বুঝতে পারলাম। এখানে দেখো একটা জিনিস, এই যে উইথের পরে হ্যাভিং আ ইউনিক ইন্টারেস্ট, আমরা উইথের পরে প্রধানত যখন কিছু লিখি নাউনকে পয়েন্ট করে কিন্তু লিখে থাকি, একটা নাউনের ব্যবহার খুব লক্ষ্য করা যায়, তো নাউন বা প্রোনাউন হতে পারে, সেরম সেন্সে উইথের পরে এই যে অংশটা ব্যবহার হলো হ্যাভিং আ ইউনিক ইন্টারেস্ট, এই টোটাল কনসেপ্টটা কিন্তু দেখা যাচ্ছে যেন একটা নাউনের মতন কাজ করছে, উইথ হ্যাভিং আন ইউনিক ইন্টারেস্ট এরমভাবে হয়েছে। তো এই সেন্স থেকে আমরা এই পার্টটাকে বলতে পারি, এখানে হ্যাভিংয়ের যে ব্যবহারটা হচ্ছে এটা কিন্তু জির অ্যান্ড লাইক কাজ করছে। ওকে, জির অ্যান্ড লাইক, এবার জির অ্যান্ড মানে কি, যেটা কিন্তু আইএনজি সেন্স আসে এবং নাউন সেন্স বোঝায়,
এরকম অর্থে। আগে দেখেছিলাম পার্টিসিপল মানে যেখানে আইএনজি সেন্স হয় এবং অ্যাডজেক্টিভের মতো সেন্স হয়, এখানে অ্যাডজেক্টিভের মতো নয়, আইএনজি হবে কিন্তু নাউন সেন্স আসবে। তো এখানে ওটা নাউন লাইক একটা স্ট্রাকচার প্রেজেন্ট করছে, যেহেতু উইথের পরে আসছে এবং উইথের পরে একটা নাউন বা প্রোনাউন লাইক ফিগার আমরা দেখে থাকি, সেরকম সেন্স থেকে দের ইজ নাথিং রং উইথ হ্যাভিং আ ইউনিক ইন্টারেস্ট। তো এই লাইনটা আমরা করে ফেললাম। তাহলে হ্যাভিংয়ের আরেক রকম ব্যবহারও এখান থেকে দেখতে পাচ্ছি, যেখানে নাউন জাতীয় সেন্সে বা জিরান্ড জাতীয় সেন্সে এটার ব্যবহার হয়। ওকে, পরেরটা দেখো কি বলা হচ্ছে, সত্যিকারের বন্ধু থাকা আশীর্বাদ। সত্যিকারের বন্ধু থাকা আশীর্বাদ, এই যে লাইনটা, এখানে আমরা হ্যাভিংয়ের জিরান্ডের মতন ব্যবহার দেখব বা জিরান্ড সেন্সে ব্যবহার দেখব। কিভাবে দেখো, সবার প্রথমে দেখো লাইনটার ভিতরে আমরা সাবজেক্টের পজিশনে কি রাখতে পারি। বলা হচ্ছে সত্যিকারের বন্ধু থাকা আশীর্বাদ, তার মানে সত্যিকারের বন্ধু থাকা হয় আশীর্বাদ, এইটা হলো বিষয়। তো সেরমভাবে যদি ট্রান্সলেট করি লাইনটা কেমন হবে, প্রথমে বলা হচ্ছে সত্যিকারের বন্ধু থাকা, এই যে কথাটা টান আছে থাকা, তার মানে হ্যাভিং, যেই এরকম দেখব হ্যাভিংটা আগে লিখে দেবো। তো লেখা যাক সবার প্রথমে হ্যাভিং। হ্যাভিং কি, সত্যিকারের বন্ধু থাকা, হ্যাভিং আ ট্রু ফ্রেন্ড। হ্যাভিং আ ট্রু ফ্রেন্ড, সত্যিকারের বন্ধু, হ্যাভিং আ ট্রু ফ্রেন্ড, হয় আশীর্বাদ, এরকম সেন্সে লিখতে হবে ইজ। ইজ আশীর্বাদ মানে হচ্ছে ব্লেসিং। আচ্ছা, ইজ আ ব্লেসিং এরকম লিখি, ইজ আ ব্লেসিং। ওকে, হ্যাভিং আ ট্রু ফ্রেন্ড ইজ আ ব্লেসিং। তো এই যে লাইনটা, এটার মধ্যে দেখো এই যে হ্যাভিং আ ট্রু ফ্রেন্ড, এই সেন্সটাকে ফোকাস করো। এই লাইনটার মধ্যে ভার্ব কোনটা আছে, ভার্ব হচ্ছে ইজ, এইটা হলো ভার্ব। এই ভার্বটার আগের পোর্শনে যদি তোমরা খেয়াল করো, দেখো সাবজেক্ট আসছে হ্যাভিং আ ট্রু ফ্রেন্ড, এই টোটাল ব্যাপারটা, একটা ভালো বন্ধু থাকা, একটা সত্যিকারের বন্ধু থাকা, তো হ্যাভিং আ ট্রু ফ্রেন্ড এই টোটাল ব্যাপারটাই হচ্ছে একটা সাবজেক্ট, যেটা হয় কি না আ ব্লেসিং। এই যে সেন্সটা এখানে হ্যাভিং আ ট্রু ফ্রেন্ড যেহেতু একটা সাবজেক্টের পজিশনে ব্যবহার হচ্ছে, সাবজেক্ট লাইক ওয়েতে কাজ করছে, তাই জন্য এখানে আমরা বলতে পারি এটা একটা নাউনের সেন্স ধরে রাখছে। তো এখানে হ্যাভিংয়ের যে ব্যবহারটা হয়েছে এটা জিরান্ড সেন্সের ব্যবহার হলো, যেহেতু নাউনের মতন কাজ করলো। ঠিক যেরকমটা এখানে হয়েছিল, উইথের পরে ব্যবহার হয়েছিল, আমি বলেছিলাম উইথের পরে প্রধানত নাউন বা প্রোনাউনের সেন্স আমরা দেখি, সেই অর্থ থেকে এটাকে আমরা বলতেই পারি যে এটা একটা নাউনের মতন বিহেভ করছে, তো সেই সেন্স থেকে ওটা হয়েছে জিরান্ড। একই রকমভাবে এখানেও হ্যাভিংটা যেহেতু প্রথমে ব্যবহার হচ্ছে এবং হ্যাভিং আ ট্রু ফ্রেন্ড টোটালটাই একটা সাবজেক্ট লাইক বিহেভ করছে, তারপরে আসছে ভার্ব, তো সেই অর্থ থেকে আমরা বলতে পারি এই যে ব্যাপারটা এটা হয়ে যাচ্ছে একটা জিরান্ড। ওকে, তো হ্যাভিংয়ের জিরান্ড হিসেবে ব্যবহার দেখলাম। আর তাছাড়াও এখানে যে বিষয়টা দেখতে পেলাম, এই যে সত্যিকারের বন্ধু থাকা, এরকম ধরনের টান যখন আসছে, টানগুলো যখনই থাকবে আমরা হ্যাভিং দিয়ে লাইনগুলোকে কিন্তু লিখতেই পারি। আরও ভিন্ন ভিন্নভাবে করা যায়, তবে হ্যাভিংয়ের ব্যবহারটা এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয়। পরের লাইনটা দেখো এবার, ডিনার করার পর হাঁটো, জিজ্ঞাসা করা হচ্ছে ডিনার করার পর হাঁটো, এই যে কথাটা এখানে বলা হয়েছে, একটা প্রশ্ন চিহ্ন দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে। তো আমরা এই লাইনটা যখন করব এক্ষেত্রে কেমনভাবে করব, দেখো বলা হচ্ছে ডিনার করার পর, এরম ধরনের কথা যখন বলি, এটা করার পর, সেটা করার পর, এরম ধরনের সেন্স যখন পর জাতীয় সেন্স আসে, সেক্ষেত্রেও আমরা হ্যাভিং ব্যবহার করে এই ধরনের কথা বলতে পারি। যেহেতু এখানে একটা টান আছে, টানটা কোথায়, এই যে বলা হচ্ছে ডিনার করার, একটা টান আছে, ডিনার করার এরকম টানটা যেই থাকলো তখন সেক্ষেত্রে আমরা আইএনজি এর কথা মাথায় ভাববো। এবার এখানে ডিনার করার পর যেই বলা হচ্ছে তখন সেই সেন্সে হ্যাভিং ব্যবহার করে লাইনটা লেখা যায়, খুব সহজে করা যায়। কিভাবে দেখো, এখানে দেখো পর সেন্সে আমরা কি লিখবো, পর অর্থে আমরা আফটার বলে থাকি, সেটা পর মানে আফটার আর বিফোর মানে হলো আগে, এটা গুলিয়ে ফেলবে না। ওকে, আফটার কি, ডিনার করার পর, আফটার হ্যাভিং ডিনার, আফটার হ্যাভিং ডিনার, ডিনার করার পর কমা হাঁটো, মানে তুমি কি হাঁটো, এরম একটা সেন্সে আমি লিখেছি। তো তুমি কি হাঁটো, আফটার হ্যাভিং ডিনার ডু ইউ হাঁটো মানে ওয়াক। ওকে, আফটার হ্যাভিং ডিনার ডু ইউ ওয়াক,
এরকমভাবে বলা হলো। বা ডু ইউ টেক আ ওয়াক এরকমও বলতে পারো, ডু ইউ টেক আ ওয়াক, ভালো সাউন্ড করবে। যাই হোক, তো আফটার হ্যাভিং ডিনার, এখানে আমরা হ্যাভিংয়ের ব্যবহারটা দেখলাম কোন সেন্সে, কোনো কিছু করার পরে আরেকটা কাজ হচ্ছে এরকম সেন্সে। এখানে কিন্তু কজ নয়, এইটা নয় যে তুমি ডিনার করেছো সেই কারণের জন্য তুমি হাঁটছো, এরম নয়। তুমি ইউজুয়ালি এমন করো, ডিনার করার পরে তুমি হাঁটো। কিন্তু যদি প্রথম সেন্টেন্সে ফেরত আসি, সেখানে কিন্তু কজ সেন্স এসেছিল, একটা কারণ হয়েছিল যে হ্যাভিং সিন ইট, ওটা দেখে থাকায়, ও যেহেতু দেখে নিয়েছে সেই কারণে ও ডিসাইড করলো যে আমাদেরকে ওটা শো করবে। তাহলে এটা একটা প্রথম অংশটা কারণ হয়েছিল। এখানে কিন্তু এটা ঠিক কারণ হয়নি, একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আরেকটা ঘটনা ঘটছে, এরকম সেন্সে আমরা হ্যাভিংয়ের ব্যবহার দেখছি। এখানে আফটারের পরে হ্যাভিংয়ের ব্যবহারটা তাই জন্য লক্ষণীয়। ওকে, পরের লাইনটা দেখো। এটা নিচের যে লাইনটা আছে এটা একটা বিশেষ ধরনের লাইন, কারণ এই ধরনের লাইন আজকাল অনেক সিচুয়েশানে আমরা খুব বেশি ইউজ করে থাকি, সেই কনসেপ্ট থেকে এটা লিখেছি। এটার ব্যবহারও খুবই উল্লেখযোগ্য। সর্বদা সক্রিয় থাকো, কিন্তু তা বললেও আমি মাঝে মধ্যে বিশ্রাম উপভোগ করি। ওকে, লাইনটা আরেকবার পড়ি। সর্বদা সক্রিয় থাকো, প্রথমে একটা মানে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়েছে। কি বলা হচ্ছে না, সর্বদা সক্রিয় থাকো, একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো, ঠিক আছে। তারপর কিন্তু তা বললেও, এই বিষয়টা আমি বললেও কি হচ্ছে, আমি মাঝে মধ্যে বিশ্রাম উপভোগ করি, আমি মাঝে মধ্যে বিশ্রাম নেওয়াটা উপভোগ করি, এনজয় করি, এরকমভাবে বলা হয়েছে। ওকে, তাহলে এই লাইনটার প্রথমে স্ট্রাকচারটা বুঝে নাও, ট্রান্সলেশন পরে হবে, এখন আগে স্ট্রাকচারটা বুঝে নাও। কি বলা হচ্ছে, প্রথমে একটা পয়েন্ট বলা হলো যে সর্বদা সক্রিয় থাকো, তার মানে সক্রিয় থাকার বিষয়টাকে বেশি জোর দেওয়া হলো। হ্যাঁ, তুমি সবসময় অ্যাক্টিভ থাকবে, সর্বদা সক্রিয় থাকবে, এরকম একটা ব্যাপার। এরপরে আবার বলা হচ্ছে, যদিও এটা আমি বলছি তা সত্ত্বেও এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, আমি মাঝে মধ্যে বিশ্রাম উপভোগ করি, এটাও ব্যাপার যে হ্যাঁ তুমি সর্বদা সক্রিয় থাকো, কিন্তু আমার ক্ষেত্রে বলতে গেলে আমিও সেটাই মনে করি, কিন্তু তবুও একটু যেন আমার বিশ্রাম নিতে ভাল লাগে, এরকম একটা ব্যাপার। তাহলে একটা লাইন আরেকটা লাইনের বলতে পারি কন্ট্রাডিকশন ক্রিয়েট করলো। মানে কন্ট্রাডিকশন ক্রিয়েট করলো বলতে মানে একে অপরের জন্য একটু অপোজিট হয়ে গেল, একটু ডিফারেন্ট ম্যাটার প্রেজেন্ট করা হচ্ছে। যেরকমভাবে বলা হলো শুরুতে সেইভাবে আলটিমেটলি কিন্তু রাখা হলো না, একটু চেঞ্জ করে দেওয়া হলো, পুরো নয়, একটুখানি মডিফাই করা হচ্ছে। তো এই যে সেন্সটা একটা আর একটা অপোজিট সেন্স আসবে, এবং মাঝখানে এই যে কিন্তু তা বললেও এই যে ব্যবহারটা হচ্ছে, এই সেন্সে আমরা কিন্তু হ্যাভিংয়ের ব্যবহার করে থাকি। কিভাবে, এসো দেখে নাও। প্রথমে বলা হচ্ছে যে অংশটা আগে সেটা ভাবি, সর্বদা সক্রিয় থাকো। যদি এটা আমরা করি ট্রান্সলেট কেমন হবে, এটা একটা ইনস্ট্রাকশন দিয়েছে, তো ইম্পারেটিভ সেন্টেন্স, সর্বদা সক্রিয় থাকো। তো সর্বদা অলওয়েজ থাকো মানে স্টে, অলওয়েজ স্টে, সক্রিয় মানে অ্যাক্টিভ, অলওয়েজ স্টে অ্যাক্টিভ। ওকে, অথবা অলওয়েজ বি অ্যাক্টিভ, সেটাও হয়, অলওয়েজ বি অ্যাক্টিভ। তো অলওয়েজ স্টে অ্যাক্টিভ। কিন্তু তা বললেও, এই কথাটা এখানে বলা হচ্ছে এরপরে, এই কিন্তু তা বললেও এই সেন্সে আমরা একটা ফ্রেজ লাইক স্ট্রাকচার এখানে ব্যবহার করতে পারি, যেটা এই ধরনের সেন্সে খুব ইউজফুল। সেটা কি, এই যে কথাটা বলা হচ্ছে কিন্তু তা বললেও, দেখো শেষের দিকে একটা ব্যাপার আসছে, এই বললেও মানে একটা টান আসছে, আর এই টান মানে হলো আইএনজি কনসেপ্ট, আর আইএনজি মানে এই ধরনের সেন্সে আমরা হ্যাভিংয়ের ব্যবহার করব। এবার কিভাবে লিখব, কিন্তু আছে তো সেই সেন্সে প্রথমে বাট দাও, তারপরে তা বললেও, তো বললেও মানে হ্যাভিং, তারপরে বলা অর্থে কি বলি, সে, সেটা থার্ড ফর্ম পড়ে দাও, হ্যাভিং সেইড, বাট হ্যাভিং সেইড, তারপরে তা অর্থে দ্যাট। এই যে হ্যাভিং সেড দ্যাট খুব কমন একটা টার্ম, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে বিভিন্ন জায়গাতে এই রিলেটেড আর কি কথা অনেকেই বলে, এবং ইনফ্যাক্ট নাওয়াডেজ দেখা যাচ্ছে যে অনেক ইউটিউব ভিডিও এরকম ধরনের হ্যাভিং সেড দ্যাট কনসেপ্টের উপরে করছে। তো এই যে কথাটা হ্যাভিং সেড দ্যাট, এই সেন্সে তোমরা বলতে পারো এরকম ধরনের অর্থে, এই যেখানে আমি বললাম কিন্তু তা বললেও, এইবার এই যে তা বললেও বলার পরে একটা অপোজিট ম্যাটার আমি বলতে চলেছি, সেইটাকে খেয়াল রাখতে হবে। এরকম যেন করো না প্রথম একটা লাইন বলে তারপরেও সেম টাইপেরই সেন্সে আরেকটা লাইন বললে মাঝখানে হ্যাভিং সেড দ্যাট করে দিলে, তাহলে হবে না। কিন্তু একটা লাইন আরেকটা লাইনের অপোজিট হতে হবে, প্রথমে বলা যে ম্যাটারটা সেটা পরে বলা ম্যাটারের ঠিক অপোজিট হবে, এই জিনিসটাকে মাথায় রাখবে। তো অলওয়েজ স্টে অ্যাক্টিভ এটা বললাম, তারপরে বাট হ্যাভিং সেড দ্যাট লিখলাম। এবার আমি মাঝে মধ্যে বিশ্রাম উপভোগ করি, এটা আমি অলওয়েজ করি, এরম সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। লেখা যাক, আমি তো আই, মাঝে মধ্যে মানে সামটাইমস, আই সামটাইমস, সামটাইমস কি
বিশ্রাম উপভোগ করি। তো বিশ্রাম উপভোগ করি মানে এনজয় করি, সেটা লিখতে হবে। আই সামটাইমস এনজয়, এনজয় কি? বিশ্রাম। তো বিশ্রাম করা এরকম বলতে পারি এনজয় টেকিং, এরকম বলতে পারি বিশ্রাম নেওয়া, এনজয় টেকিং রেস্ট। ওকে, এরকমভাবে লিখলাম যে আই সামটাইমস এনজয় টেকিং রেস্ট। এই যে লাইনটা এখানে দেখো, হ্যাভিং সেড দ্যাট, এটার যে ব্যবহারটা হচ্ছে এইটাই অ্যাকচুয়ালি তোমাদের বুঝতে হবে। যখন এরকম দুটো লাইন বা দুটো কনসেপ্ট বলা হবে, একটা আরেকটার অপোজিট হবে, একটা কোনো স্টেটমেন্ট বলে নিলে তারপরে এটা বললেও অ্যাকচুয়ালি আমি এরম করি, এরম ধরনের সেন্স বলা হয়, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভিং সেড দ্যাট এটার ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তো এরম ধরনের সেন্সেও আমরা হ্যাভিংয়ের ব্যবহার দেখি। তোমরা দেখতে পেলে কত রকম ভিন্ন ভিন্ন প্রসেসে আমরা হ্যাভিং ইউজ করে থাকি। ওভারঅল ম্যাটারটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে দাঁড়ালাম। তো আজকের ভিডিও তবে এই পর্যন্ত। আশা করি তোমরা ভিডিওটার মধ্যে দিয়ে অনেক কিছু ইম্পর্টেন্ট ম্যাটারকে ক্লিয়ার করতে পেরেছো। যদি কোথাও এখনও কনফিউশন থেকে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আর যদি কোনো নির্দিষ্ট ভিডিওর টপিকের উপরে তোমাদের ভিডিওর প্রয়োজন হয়, কোনো কিছু বিষয় নিয়ে কনফিউশন থাকে, সেটা নিয়ে ভিডিও চাও, আমাকেও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ওকে, তো যাই হোক, আজ তবে আসি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।